বলে এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা, কি বলবেন? পুলিশ চাই না বলে এখনো হয়নি, পুলিশ চাইলে হয়ে যাবে। পুলিশ তৃণমূল কংগ্রেসের হচ্ছে স্ট্রাইকার, এদেরকে আমার মনে হয় কোনোদিন এরা জেলের মধ্যে পুলিশ রাখতে পারবে না, রাখার সাহসও পাবে না অ্যারেস্ট করার। এরা হচ্ছে স্ট্রাইকার, এরা হচ্ছে দলের সম্পদ। এই শাহজাহান, শওকত, আরাবুল, এদের দ্বারাই তো ভোট লুটগুলো এক প্রকার লুট হয়। গণতন্ত্র হত্যা তো এদের দ্বারাই হয়। পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কিভাবে গণতন্ত্র হত্যা করে মানুষকে খুন করলো দেখেন না, এদের নেতৃত্বেও হয়েছিল। এদেরকে মনে হয় রাজ্য পুলিশের সেই সিটদারা আছে যে এদেরকে অ্যারেস্ট করবে। যদিও কনস্টেবল লেভেলের অফিসারদের থাকলেও কিছু আইপিএসদের জন্য আজকে পুরো পুলিশ প্রশাসনের বদনাম হয়ে যাচ্ছে। আমরাও থানাতে লিখিত জানিয়েছি, যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল, পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না। ওদের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে? জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি? উনি কি ধমকি চমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ চুনার বিধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, রাজনৈতিকভাবে লড়াই হবে, প্রয়োজনে আরো দুজন খুন হবে, 1 ইঞ্চি জমি ছাড়বো না, খুনের রাজনীতি, কি বলবেন আপনি? তো ওনার কাছ থেকে আশা, এটা ছাড় থেকে ভালো আশা করাটা দিতে হবে আমার। যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে নটোরিয়াস ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস, তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। খুন হবে কার কার? উনি তো খুন হবেন না, নেতারা তো হবে না, হবে কোনো মায়ের সন্তান খুন হবে, সে যেই দলের হোক না কেন। গরিব মানুষ খুন হবে, ওনারা তো গরিবের লাশের ওপরে রাজনীতি করতে চায়। বক্তিয়া ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? গরিব মানুষ হয়েছে। ভাঙড়ে যে গুন্ডামস্তান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে শওকত সাহেবরা করেছেন হিংসা, ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ভাঙড়ের মানুষ হয়েছে, গরিব মানুষ হয়েছে। সাথে সাথে এটাও বলবো, তৃণমূল ভাইরা এখন শুনে গায়ে হাসলে হবে না। তৃণমূলের কিছু হলেই সুপ্রিম কোর্টে ছুটছে। অভিষেক ব্যানার্জি কতদিন আগে গিয়ে বলেছে ওই অমৃতা সিনহা ম্যামের এজলাসে না আমার কেসটা ওঠে। মানে ভাবতে পেরেছেন? এর নানি দাদির যেন গল্প, অমুককে দিলে আমি কথা শুনবো না। সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল যে অমুকের এজলাসে আমার কেস না ওঠে বা আমাদের কেস না ওঠে। শুধু তাই নয়, এরা চুরি করেছে, এরা দুর্নীতি করেছে। ইডি সিবিআই যখন এজেন্সি এদেরকে ইন্টারোগেশন করবে, তদন্ত করবে, সিঙ্গেল বেঞ্চ যখন সিবিআই বা ইডিকে তদন্ত করার নির্দেশ দিচ্ছে, সেটাকে চ্যালেঞ্জ করে লাখো লাখো টাকা খরচ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে। সেখানেও যখন সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে বহাল রাখছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কিসের জন্য? এরা দুর্নীতি করেছে, ইডি সিবিআই না তদন্ত করে, ওই তদন্তের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেস করতে, যদিও সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। এবার বলুন, পশ্চিমবাংলার 20 লক্ষের অধিক 100 দিনের যারা কাজ করেছে তাদের টাকাটা আদায়ের জন্য দিল্লি ছুটছে, রাজঘাটে গিয়ে ধর্ণা দিচ্ছে, মিনিস্টারের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে, নাটক করছে। তার কাছাকাছি সুপ্রিম কোর্ট একবারের জন্য যাচ্ছে না যে কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চিত করছে, রাজ্যের 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না কেন্দ্র সরকার অবৈধভাবে আটকে রেখেছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে টাকাটা আনছে না। সবের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে। অভিষেক বাবুকে না অ্যারেস্ট করা হয়, আগে থেকে রক্ষা কবচের জন্য সুপ্রিম কোর্ট ছুটছে। মাদ্রাসায় নিয়োগ বন্ধ করে রেখেছে, আর নিয়োগ করতে দেবো না, সেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটছে। রেশন দুর্নীতি হয়েছে, এটাকে আটকাতে যদি সুপ্রিম কোর্টে ছুটে যাওয়ার দরকার হয় সেখানে ছুটে যাচ্ছে। রাজ্যে যা দুর্নীতি হচ্ছে সে হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে। কিন্তু রাজ্যবাসীর পাওনাটা, 20 লক্ষ মানুষের যে 100 দিনের কাজের করেছে টাকাটা আদায়ের জন্য এরা একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না। কারণটা কি? কারণটা কি হতে পারে আপনারাই বলুন না। এরা বর্গেছিয়াতে আন্দোলন করছে, কলকাতাতে ধর্ণা করছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করছে, রাস্তায় মাইক বেঁধে বিজেপির উদ্ধার করছে, যা ইচ্ছা করছে করুক। সাথে সাথে তো একটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা কেস করতে পারে। আরে সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে, তফসিলে উল্লেখ আছে, যদি কেন্দ্র সরকার রাজ্যের সাথে দ্বিচারিতা করে, রাজ্যের পাওনা যদি কেন্দ্র না বুঝিয়ে দেয়, রাজ্যের এখতিয়ার আছে সুপ্রিম কোর্টে গিয়ে জানিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে অধিকারকে বুঝে নিতে পারে। নিচ্ছে না কেন? কারণটা অনেকটা গভীরে আছে। গভীরেরটা কি? 14 লক্ষের অধিক ফেক জব কার্ড, মিথ্যা জব কার্ড বাতিল হয়েছে, ধরা পড়েছে। হাওড়া জেলা তো তার বাইরে নয়।
আমি তো দক্ষিণ 24 পরগনার বিধায়ক, আমাদের ওখানে দক্ষিণ 24 পরগনায় বড় বড় নেতা আছে। ওই জেলাতে প্রায় 2,64,000 ফেক মিথ্যা জব কার্ড ধরা পড়েছে, টোটাল 14 লক্ষের অধিক। এখন 100 দিনের কাজে বিজেপি ধরি মাছ নাছুই করছে। যখন সুপ্রিম কোর্টে যাবে তাহলে বিজেপিকে হলফনামা দিতে হবে, কোর্টকে জানাতে হবে, তখন বলবে এই 14 লক্ষ ধরা পড়েছে জব কার্ড। তাহলে এই 14 লক্ষ জব কার্ড তৈরি করতে নাসির স্যার পারবে, না আপনার এলাকায় তৃণমূলের দাপুটে নেতা মিথ্যা জব কার্ড তৈরি করতে পারবে? একটু বলুন, কাদের নেতৃত্ব হচ্ছে? তৃণমূলের বন্ধুদের। তাহলে এক একটা করে বেটাকে ধরবে আর তিহার জেলে নিয়ে যাবে। ওরা সুপ্রিম কোর্টে গেলে জানে হয়তো টাকাটা তাড়াতাড়ি ছেড়ে যেতে পারে, রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু তৃণমূলের বড় বড় দাপুটে নেতাদেরকেও তুলে নিয়ে যে তিহারে রাখতে পারে এই জব কার্ডের জন্য, সেই জন্য ওরা কোর্টে যাচ্ছে না। তারপরেও বলবো, ওরা যাচ্ছে না বলে কি আইএসএফ বসে থাকবে? মোটেও নয়। অলরেডি আমাদের পক্ষ থেকে 2022 ডিসেম্বরের দিকে আমি চিঠি করেছিলাম মোদিজিকে, সাথে সাথে এই বছরেও আমরা 2023 নাসির সাহেব এবং নাসির সাহেবের নেতৃত্বে একটা টিমকে আমরা পাঠিয়েছিলাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে, এবং প্রধানমন্ত্রীকে আমরা চিঠি করে এসেছি আমাদের রাজ্যের 100 দিনের কাজের টাকা বুঝিয়ে দিক। আমরা স্বল্প সময় অপেক্ষা করছি, যদি বুঝিয়ে না দেয় আপনারাও দেখবেন আমাদের লিগ্যাল টিমের সাথে কথা হয়েছে, ইভেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথেও কথা হয়েছে। আমরা রাজ্যের 20 লক্ষ অধিক যিনারা 100 দিনের কাজ করে টাকা পায়নি, তাদের স্বার্থে আমরা আইনের দ্বারস্থ হব, আইনের মাধ্যমে আমার ভাইদের পাওনা বুঝিয়ে দেব। তৃণমূল যাবে না, বরগেছিয়াতে মিটিং করবে, পাতিহালের মোড়ে মিটিং করবে, 100 দিনের টাকা আটকে রেখেছে বলে এখানে চিৎকার করবে, কিন্তু আইনে যাবে না। আমি একটা কথা বিগত দিনে বলেছি, আজকেও বলছি, এদের কাউকে দিল্লি যেতে লাগবে না। একটু বুঝিয়ে দিক, কাগজ পাবলিক করে দিক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে, এটা দিয়ে দিক। ওদের লাগবে না। আইএসএফ দরকার লাগলে ট্রেন ভর্তি করে লোক নিয়ে গিয়ে মোদি বাবুর বাসভবনের সামনে বসে থাকবে, যতক্ষণ না টাকা দিচ্ছে ছাড় হবে না। কিন্তু একটা কথা, কাগজ চাই আমাদের, নালে দিল্লি পুলিশের 6 ফুটের ওপরে লাঠি, ও তারা কাটিয়েছিল দেখেছিলেন তো, আমাদেরকেও তারা কাটাবে। আর হাতে যদি কাগজ থাকে তারা কাটাবার আগে ভাববে, কাগজটা দিতে হবে কোন কোন টাকা আটকে রেখেছে আর কি কারণে আটকেছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আটকে রাখতে পারে না, কিন্তু আপনাদের জানা দরকার ইউসি দরকার, ইউটিলাইজেশন সার্টিফিকেট। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সমস্ত রাজ্যের কোন 100, আমি উদাহরণের জন্য বলছি, 100 টাকা 5টা রাজ্য আছে 20 টাকা করে দিয়েছে। দিনের শেষে 20 টাকা যে কাজের জন্য খরচ হয়েছে, কার পেছনে খরচ করেছে, সেই তথ্যটাও কিন্তু আবার পৌঁছাতে হবে ওখানে। তাহলে তার পরের দিনে আবার 20 টাকা করে হিসাবের বোঝানোর জন্য বলছি আসবে। 4টে রাজ্য 20 টাকার হিসাব বুঝিয়ে দিয়েছে। আমাদের দিদিমণির সাথে তো মোদি দাদার কত সেটিং তো আপনারা ভালোই জানেন, খুব ভালো সম্পর্ক। ইনি বলছে আমি কাগজ দেব না। ওই 4টে রাজ্য কাগজ দিয়েছে, আবার তারা নিয়মিত ফান্ড পাচ্ছে, আমাদের রাজ্য থেকে সঠিকভাবে কাগজ পৌঁছায় না বলেই তো ডিস্টার্ব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়েছিল 6 ফুটের লাঠি উঁচিয়ে তারা কাটানোর কারণটাই তো আছে, ইল্লিগাল ওয়েতে গিয়েছিল, পেপারস না ঠিক থাকার জন্য তারা কাটিয়েছে। আর যেখানে পেপারস দেখার দরকার, সেই মন্ত্রী এসে বলছেন 2 ঘন্টা অপেক্ষা করছিলাম, বাইরে থেকে এরা শুধু বাংলার মানুষের কাছে ফুটেজ খাবে বলে নাটক করে চলে এসেছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এখান থেকে, অভিষেক বাবু তো অনেক লড়াই করছিলেন, অভিষেক বাবুর কাছে এই ডাটাটা দপ্তর এখনো পর্যন্ত দেয়নি রাজ্যের কোন জায়গায় কত 100 দিনের শ্রমিক আছে। শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য অভিষেক বাবু দিল্লি ছুটে গিয়েছিলেন আর রাজ্যপাল ভবনের সামনে নাটক করেছেন। এই ডেটা পর্যন্ত ওনার কাছে নাই। ওনার কাছে ডেটাটা কি করে থাকবে? ওনার গুন্ডাদের টাকা মস্তান দিয়ে টাকা তোলার হিসাবটা ঠিক করবে, ওরা গরিবের ডেটা ওর কাছে কি থাকবে ওনার কাছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, ডেটা পর্যন্ত ওনার কাছে নাই, দেয়নি ওনাকে ডেটা, পাওয়া তো দূরের কথা, সে চাইনি হয়তো। তো আমি আপনাদের বলবো, কাদের পাল্লে আমরা পড়ছি? এরাই আমাদেরকে নিয়ে একেবারে 100 দিনের কাজের চলো আন্দোলন করবে। এদের জন্য তো সর্বপ্রথম আমাদের টাকাটা পাইনি। পুকুর খনন করেছে জেসিবি দিয়ে, একটা পুকুরকে 3 বার দেখিয়েছে, টাকা আটকাবে না তো আগে তদন্ত হবে না?
তবে একটা কথা বলবো, তবেও বিজেপি কিন্তু আমাদের আইনের বিরুদ্ধে কাজ করছে। আইনটা হচ্ছে তদন্ত করবে, কিন্তু যারা কাজ করেছে 15 দিনের মধ্যে তাদের টাকা বুঝিয়ে দেবে। আমরা তো চাই যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রয়োজনে তিহার জেলে নিয়ে যেয়ে রাখুক, তিহার জেলের হাওয়া খাওয়াক, বাইরের হাওয়া খাওয়াতে তাদেরকে হবে না, তিহার জেলের ভাত খাওয়াক। তারা না পারলে বলুক, আমরা ধরে দরকার লাগলে ফ্লাইটে করে পৌঁছে দিয়ে আসবো ওখানে। কিন্তু ওরা নোংরা রাজনীতি করছে কি, আমাদের যারা এখানে কাজ করলো তাদের টাকাটা এখনো দিচ্ছে না। তাই বলবো এর জবাব আমরা আগামী দিনে দেব, সময় আসলে ভোটের মাধ্যমে দেব।